নমস্কার দর্শক বন্ধুরা, বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে রোশনাইয়ের আজকের পর্ব আমি শুরু করছি। তো চলো দেখে নিই আজকে কি হতে চলেছে গল্পে। শুরুতেই গরিমা বলে, তুমি ভুলে গেলে কি করে হবে বাদশা? ও তো প্রশ্নটা তোমাকেই করছে, তোমাকেই তো এর উত্তরটা দিতে হবে। তখন আরণ্যক বলে, আমি কিছুই বুঝতে পারছি না। আসলে আমি যখনই একটু স্ট্রেস নিতে যাচ্ছি তখনই আমার মাথার যন্ত্রণাটা বেড়ে যাচ্ছে। এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে না, বুঝতেই তো পারছো। সবাই তখন আরণ্যকের দিকে তাকায়। বাবলু বলে, এটা তো হওয়ারই কথা, এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আজ ওই মেয়ের জন্যই তোর এত বড় একটা ক্ষতি হয়ে গেছে। আরণ্যক বলে, আমি তো জানি বাবা যে ওর জন্যই আমার এত বড় ক্ষতিটা হয়েছে, আর আজ গরিমা ছিল বলেই আমি বাঁচতে পেরেছি। এখন আমার কাছে সব স্পষ্ট হয়ে গেছে, আর কোনো সন্দেহ নেই আমার। রাজা বলে, সে সব তো ঠিকই আছে বাদশা, কিন্তু ও এই কথাটা কেন বলল? আর সবার সামনে যখন ও বলল এতটা কনফিডেন্টলি, তখন তুই কেন কিছু বললি না? আরণ্যক বলে, ফ্র্যাঙ্কলি স্পিকিং দাদা, আমার না ওর সাথে কথা বলতেই ভালো লাগছে না। আমি ওর সঙ্গে কোনো কথার মধ্যেই যেতে চাই না। ও এমনিতে আমার অনেক ক্ষতি করে দিয়েছে। সুরঙ্গমা কনস্ট্যান্টলি আরণ্যকের দিকে তাকিয়ে থাকে। গরিমা বলে, এটা তাহলে এতদিনে বুঝতে পেরেছো? জাহ্নবী বলে, যাক, এটা বুঝতে পেরেছো, এটাই তাহলে অনেক। মেম সাহেব, আমি বুঝবো না তো কে বুঝবে? ক্ষতিটা তো আমারই হয়েছে না? আমার আর গরিমার মধ্যেই তো সম্পর্কটা নষ্ট হয়েছে না? বুঝতেই তো পারছো, আমাদের মধ্যে যেখানে কোনো রকমের কোনো প্রবলেম ছিল না, কিন্তু ও আসার পরে এটা শুরু হয়েছে। আমরা কত খুশি ছিলাম, কিন্তু ও এসে সব কিছু বদলে গেছে। তবে হ্যাঁ, ও লাইফে একটু সেটেল হোক, আমি শুধু এইটুকুই চেয়েছি, ব্যাস, আর কিছু না। আর ওদিকে সুরঙ্গমা বলে ওঠে, আরণ্যক, আমার প্রশ্নের উত্তর কিন্তু আমি এখনও পেলাম না। ও কেন বলে গেল যে সব প্রশ্নের উত্তর তুমিই জানো? আর এটাও কেন বলে গেল যে ওর হাজব্যান্ডের ফোন কেউ কোনোদিনই ওর হাজব্যান্ডকে ফোন করে পাবে না, ওর হাজব্যান্ড কোনোদিনই ফোন তুলবেন না? গরিমার বাবা তখন বলে, সুরঙ্গমা ছাড়ো না, দীপ্তজিৎ বাবু তো বললেন, ও কি বললো ও কি করলো এতে কারোরই কিছু যায় আসে না, কদিন পর তো ও চলেই যাবে। তখন সুরঙ্গমা বলে, না, ওর সব কথা আমরা এভাবে উড়িয়ে দিতে পারি না। আর সব চাইতে যেটা চিন্তার বিষয়, যে আরণ্যক কেন চুপ করে আছে, ও কেন চুপ করে থাকবে? আরণ্যকের মা তখন বলে, সুরঙ্গমা, আমার মনে হয় যে এই মেয়েটা একটা আমাদের বড় চাল দিয়ে গেল। রাজা বলে, হ্যাঁ ঠিকই বলেছ, আমারও এটাই মনে হয়। বাবলু বলে, হ্যাঁ এটাই হবে, এটা আমারও মনে হচ্ছে। বাবলু বলে, এটাই তো ওর কাজ, হঠাৎ করে একটা প্রবলেম ক্রিয়েট করবে আর চলে যাবে। আরণ্যক বলে, আন্টি, আমার মনে হয় ও ফোন নাম্বারটা চেঞ্জ করে ফেলেছে, কারণ এর আগে যখন আমার কথা হচ্ছিল তখন তো এই নাম্বারেই কথা হচ্ছিল। তখনও বলছিল যে ও ধরা পড়ার ভয়ে ও বারবার করে অ্যাড্রেস চেঞ্জ করে, আর হয়তো ফোন নাম্বারও চেঞ্জ করে। সুরঙ্গমা বলে, ধরা পড়ে গেলেই বা কী আরণ্যক, আমরা তো ওকে নিয়ে বদান নই, আমরা রোশনাইকে নিয়ে চিন্তিত, কারণ যেহেতু ও আমাদের বাড়িতে আছে। যাকে নিয়ে ওদের এত ভয়, সে হয়তো ওর থ্রু দিয়ে রোশনাইয়ের কাছে পৌঁছতে চায়। ছেলেটা যদি একই নাম্বার বারবার ইউজ করে তাহলে তো ওকে ধরাটা একদম ইজি হয়ে যাবে, তাই নয় কি? গরিমা চিন্তিত মুখে আরণ্যকের দিকে তাকিয়ে থাকে। গরিমা বলে, আচ্ছা, আমার না একটা প্রশ্ন আছে, সত্যি কি রাজীবের সাথে ওর বিয়ে হয়েছে? আরণ্যক বলে, হ্যাঁ, তাই তো জানি। জাহ্নবী বলে, আচ্ছা, আমাদের একটা আনন্দের দিন আজ, আমরা কেন এই বিষয়টা নিয়ে আলোচনা না করে ওই মেয়েটা কী করেছে, কেন করেছে, কোথায় আছে, এই সমস্ত নিয়ে আলোচনা করছি? আরণ্যক বলে, হ্যাঁ তাই তো, এতদিন না হয় আমি রোশনাইকে প্রোটেক্ট করেছি, কিন্তু এখন কি আর সেটা করছি? গরিমা বলে, আমাকে জাস্ট একটা ফাইনালি কথা বলো, যে ওর হাত থেকে আমরা কবে মুক্তি পাবো? আর ভালো লাগছে না আমার এইসব, কবে পাবো বলো তো আরণ্যক? আরণ্যক বলে, আমাকে তুমি একটু সময় দাও। বুঝতেই তো পারছো, লিগালি আমি যদি ওকে ফেরত না পাঠাই তাহলে আমার উপরে অনেক অনেক কিছু হতে পারে, অনেক চার্জ লাগতে পারে। ওই মেয়েটাকে তো তুমি চিনতে পেরেছো না, তুমি তো বুঝেছো আগে থেকে, আমার না হয় চোখ এখন খুলেছে। ওই জন্য আমি আর কোনো রকম ভুল করতে চাই না, ওই জন্য আমাকে একটু বিশ্বাস করো, ট্রাস্ট মি প্লিজ। আর আমি ওকে এই বাড়িতে নিয়ে এসেছি, সুতরাং যা কিছু হবে সব কিছুর ব্লেম তো সবার আগে আমার উপরেই আসবে, তাই না? সুরঙ্গমা বলে, ওর হাজব্যান্ড যদি না আসতে পারে তাহলে কি ও সারা জীবনের মতো এই বাড়িতেই থেকে যাবে? কি হচ্ছে বলো তো এগুলো? সুদর্শনার মেয়ে যতদিন এই বাড়িতে থাকবে, সুরঙ্গমার মেয়ে ততদিন এই বাড়িতে নতুন জীবন শুরু করবে না, বুঝেছ? আর এই কথাটা শুনে সবাই অবাক হয়ে যায়। গরিমার বাবা বলে, এসব কি বলছো তুমি? আরণ্যক বলে, এসব কি বলছেন আপনি আন্টি? আরণ্যক আরও বলে, ও তো এই বাড়ির মেড, আর মেড বাড়িতে আছে বলে ঘরের বউ এই বাড়িতে আসবে না, সেটা কি করে হতে পারে? গরিমা বলে, আরণ্যক, আই ডোন্ট লাইক ইট। ও আমার জীবনটা হেল্প করে দিয়েছে, কেন বুঝতে পারছো না তুমি এটা?
আরণ্যক বলে, গরিমা আমি সব বুঝতে পারছি, তোমার কেন মনে হচ্ছে যে আমি কোনো কিছু বুঝতে পারছি না? তখন বাবলু বলে আর কি, দেখো বাদশাহ। বাবলুও বলে, আর কতদিন বলতো বাদশাহ, আর কতদিন? আরণ্যক বলে, আমাকে একটু সময় দাও বাবা, আমি তো বলছি একটু সময় দাও। জাহ্নবী তখন বলে, কয়দিন পরে ওদের দুজনের বিয়ে, গায়ে হলুদ অনুষ্ঠান, আর ওরা দুজন তো এই সমস্ত কিছু নিয়ে ব্যস্ত থাকবে, তো আমার মনে হয় না যে ওই মেয়েটা কোনো কিছু করতে পারবে। আরণ্যকের মা বলে, হ্যাঁ, আর আমি সেই দায়িত্বটা কিন্তু তোমাকে দিচ্ছি জাহ্নবী, যাতে ওই মেয়েটা কোনোভাবে বাদশার ধারে কাছে না আসতে পারে। গরিমা বলে, আমার তো এত এত বন্ধু আছে, কই তাদেরও তো লাভ ম্যারেজ হচ্ছে, কিন্তু তাদের জীবনে তো এরকম কোনো প্রবলেম হচ্ছে না, তাহলে বেছে বেছে আমার জীবনেই কেন? এই বলে খুব চিন্তা করে গরিমা। সুরঙ্গমা বলে, আরণ্যক, তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, যদি রাজীবের সাথে তোমার কখনো কথা হয় তাহলে নাম্বারটা প্লিজ আমাকে দিও। আমি তাকে জিজ্ঞাসা করব ফোন করে যে রোশনাই কি আমাদের বাড়িতে সারা জীবন থেকে যাবে, তার কি কোনো দায়িত্ব নেই? আরণ্যক বলে, আমার আর গরিমার মাঝে আমি কোনো তৃতীয় ব্যক্তিকে আসতে দেব না। ঠিক সেই মুহূর্তেই সিঁড়ি দিয়ে নামছিল রোশনাই, ও সব কথাগুলো শুনতে পায়। আরণ্যক বলে, ট্রাস্ট মি গরিমা, আই লাভ ইউ গরিমা। আর এই কথাগুলো রোশনাই দাঁড়িয়ে শুনতে থাকে। রোশনাই তখন সামনে দিয়ে হেঁটে যেতেই সুরঙ্গমা বলে, এই তো চলে এসেছে আমাদের সবার কথাগুলো শুনতে। রোশনাই তখন বলে, ঠাম্মি নিচে চশমাটা ভুলে গেছেন, তাই আমাকে বললেন যে চশমাটা এনে দিতে, আমি সেটাই নিতে এসেছি। তোমাদের কথা শুনতে আমি আসিনি, চশমাটা নিয়েই আমি চলে যাব। তখন চশমাটা নিয়ে রোশনাই যেতে থাকে, আর যেতে যেতে আরণ্যকের দিকে তাকিয়ে থাকে। আরণ্যকও রোশনাইয়ের দিকে তাকিয়ে থাকে। আরণ্যক মনে মনে ভাবতে থাকে, রোশনাইয়ের চোখ মুখগুলো এত শুকনো লাগছে কেন? ও কি অসুস্থ, নাকি নতুন ঘটনায় মুচড়ে পড়েছে? রোশনাই তখন মনে মনে ভাবে, গরিমা দিদিকে বিয়ে করে আপনি খুব সুখী হবেন স্যারজি, কিন্তু আপনার বারবার কেন এটা মনে হচ্ছে যে আপনাদের দুজনের মাঝখানে আমি ঢুকে পড়ব? আমি তো একজন কাজের লোক, আর আপনি তো মালিক। এই ভাবতে ভাবতেই রোশনাই উপরে চলে যায়। ওদিকে ছোটু রোশনাইকে জিজ্ঞাসা করাতে রোশনাই বলে, ঠাম্মির নিচে চশমাটা ফেলে এসেছিল, তাই ওটাই আমি নিতে গেছিলাম, এখন ওটাই দিতে যাচ্ছি। ছোটু তখন বলে, তোমার মনটা খুব খারাপ তাই না? রোশনাই বলে, মন খারাপ? আমার মতো মেয়ের আবার মন খারাপ হয় নাকি ছোটো, হতে পারে? ছোটু বলে, জানি তোমার মন খারাপ, কিন্তু আমি বলবো তুমি মন খারাপ করো না। জানবে রোশনাই, এই পৃথিবীতে যা দেখা যায় আর যা শোনা যায় তার বাইরে অনেক কিছু আছে, যা খালি চোখে দেখা বা শোনা যায় না। রোশনাই বলে, আমার কাছে এগুলো কথার আর কোনো দাম নাই ছোটু, আমি এখন ঈশ্বরের কাছে এটাই চাইবো যে আমি যত তাড়াতাড়ি আমার মায়ের কাছে চলে যেতে পারি। ছোটু বলে, ছি, রাজেশকে বাসে দেখেও আমি বাস থেকে নেমে যাইনি, সারেন্ডার করব ভেবেছিলাম, তারপরেও কেন যে আমাকে এতটা অপমানিত হতে হলো ঈশ্বরই জানেন। স্যারজি আমার জন্য অনেক কিছু করেছেন ছোটু। ছোটু বলে, সে তো আমি জানি। ছোটু আরও বলে যে তুমি তো শুধু বাদশার অপমান আর অসম্মানটাই দেখতে পাও। ছোটুকে তখন রোশনাই বলে, তুমি কি আরও কিছু দেখতে পাও ছোটু? ছোটু বলে, আজকে হয়তো তোমার আমার কথা বিশ্বাস হবে না, আমার বাদশা মুখে যে আচরণটা তোমার সাথে করে সেটা কিন্তু আসল নয়, সেটা ওর অন্তরের কথা বা ব্যবহার নয়, মিলিয়ে নিও। রোশনাই বলে, তুমি তোমার ভাইপোকে খুব ভালোবাসো ছোটু, তাই না? ছোটু বলছে, আমি কিন্তু ভালোবাসি বলে এই কথাটা বলছি না। রোশনাই বলে, প্লিজ ছোটু, এই কথাগুলো এখন থাক না। ছোটু বলে, আচ্ছা ঠিক আছে, বেশ থাক এখন। তবে একটা কথা আমি তোমাকে বলে দিচ্ছি রোশনাই, হ্যাঁ, তবে তোমার এই কথাটা বিশ্বাস হবে না, কারণ আমি এই বাড়ির বাকিদের মতো নই, আর আমি অতটা লেখাপড়াও করিনি, সেভাবে চাকরিও করি না, ওরা আমাকে পাত্তাই দেয় না। কিন্তু একটা কথা তোমায় বলছি রোশনাই, তুমি এই জীবনে তুমি সাফল্যের এমন একটা শিখরে পৌঁছবে রোশনাই, দেখবে সেদিন তোমার সুরঙ্গমা মাসি আর তোমার গরিমা দিদি কেউ তোমার ছুঁতেও পারবে না, দূর থেকে দেখবে, তোমার কাছে আসারও সাহস তাদের থাকবে না, এমন একটা শিখরে তুমি পৌঁছবেই। রোশনাই বলে, তুমি আজকে আমাকে ভালোবাসো বলেই আমার অপমানটা তুমি দেখতে পাও না, একদম সহ্য করতে পারো না, সেই জন্যই বোধহয় আজকে এই কথাগুলো তুমি বলছো। একটা কথা কিন্তু তুমিও ভালো করে জানো যে আমার মতো মেয়ের জীবনে কিন্তু কোনোদিনও কোনো ম্যাজিক হতে পারে না। তুমি একটা জিনিস দেখো, সবাই যেন আমাকে নিয়ে কত ভয় পায়, আমি যেন গরিমা দিদি আর স্যারজির জীবনটা নষ্ট করে দেব। তোমার আর বাদশার জীবনে যা যা ঘটেছে ও আমাকে সবটা বলেছে, আমি সবটা জানি। রোশনাই বলে, ছোটু ধরে নাও যে ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আমাদের কাছে আর কোনো উপায় ছিল না, স্যারজি আমাকে বাঁচানোর জন্য এই বিয়েটা করেছিলেন। সেদিন স্যারজি আমাকে বাঁচিয়েছিলেন, আর আমিও ওই দিন তাই বাস থেকে ওনার অ্যাক্সিডেন্টের খবর পেয়ে ওনাকে বাঁচানোর জন্য ছুটে এসেছিলাম। ছোটু বলে, তাই যদি হয় তাহলে বলো তো তুমি সেদিন বাদশাকে অপমানটা কেন করেছিলে, তাও আবার রাজেশের সামনে? বাদশা তো সেদিন তোমাকেই ফিরিয়ে আনতে গেছিল। তবে রোশনাই তখন মনে মনে সেই দিনের ঘটনাটা ভাবতে থাকে, এটাও ভাবতে থাকে সেদিন রাজেশের পকেটে বন্দুক ছিল, আর সেটার ভয়েই
বাদশার সাথে সে খারাপ ব্যবহার করেছিল। রোশনাই তখন সবটা ছোটুকে বলে যে সেদিন রাজেশের কাছে বন্দুক ছিল, আর সেই বন্দুকের কাছ থেকে বাঁচানোর জন্যই স্যারজিকে আমি অপমানটা করেছিলাম। তখন ছোটু বলে বাদশা জানে এসব? তখন রোশনাই বলে না, উনি কিছু জানেন না। রোশনাই বলে আমি জানি যে রাজেশ সব কিছু করতে পারে, আর তাই সেদিন ওর বন্দুকের হাত থেকে বাঁচানোর জন্যই আমি স্যারজিকে অপমানটা করেছিলাম, না হলে রাজেশ ওর অনেক বড় ক্ষতি করে দিত ওনার। ছোটু বলে সেদিন তুমি অপমানটা করেছিলে বলেই কিন্তু বাদশার অ্যাক্সিডেন্টটা হয়েছিল। তখন রোশনাই বলে আমার কিছু সেদিন করার ছিল না ছোটু, আমি বাধ্য ছিলাম। আমি জানি সেদিন আমি কেন আর কি করেছিলাম, আর সেই জন্যই কি স্যারজি শোধ নিচ্ছেন আজ? তখন ছোটু বলে না না রোশনাই না, বারবার বলছি তুমি কিন্তু বাদশাকে এখনও চিনে উঠতে পারোনি পুরোপুরি। রোশনাই বলে আমি আর চিনতে চাই না ছোটু, আমি এবার বাড়ি যেতে চাই প্লিজ। এরপরে দেখা যায় আরণ্যক আর গরিমা কথা বলছে নিচে। তারা আরণ্যক বলছে আমাদের কিন্তু পার্টি আছে, এরপরে আমাদের কিন্তু ড্রেস চেঞ্জ করতে হবে, তুমি কিন্তু পিঙ্ক পরবে, পিঙ্ক পরলে তোমাকে কিন্তু খুব ভালো লাগে। গরিমা বলে আর তুমি ব্লুতে তোমাকে জাস্ট অসাম লাগে। এই সমস্ত কথাবার্তা হতে থাকে তাদের মধ্যে। গরিমা তখন দেখে উপরে রোশনাই কথা বলছে ছোটুর সাথে, আর আরণ্যককে বলে এই বাড়িতে রোশনাইকে সবাই ইগনোর করলেও একজন কিন্তু খুব সাপোর্ট করে, ছোটু সবসময় ওর পেছন পেছন কেন ঘুরে বেড়ায় বলো তো? আরণ্যক তখন বলে ছোটুকে সাবধান করতে হবে। গরিমা বলে সাবধান যদি করতেই হয় আরণ্যক, তাহলে সেটা এখন নয় কেন, এখনই করো। রোশনাই কিন্তু নতুন করে নাটক শুরু করলে আবার কিন্তু মুশকিল হয়ে যাবে, দেখো ও কেমন উপরে কথা বলছে ছোটুর সঙ্গে। আরণ্যক তখন দেখতে থাকে উপরে। আরণ্যক বলে বেশ চলো, তুমি যখন বলছো তোমার সামনেই ছোটুকে সাবধান করে দিই, চলো। আরণ্যক তখন ছোটুকে এসে বলে যেই মেয়েটা সবাইকে বিপদে ফেলে, যেই মেয়েটা সবাইকে এত অপমান করে, আর সবাই এই মেয়েটার জন্য কত বিরক্ত বোধ করছে, তুমি এই মেয়েটার সাথে এত কিসের কথা বলছো ছোটু? এত কথা বলার কি আছে, তুমিও না হয় ওকে মেড হিসেবেই ট্রিট করো, এই মেয়েটা সবার ক্ষতি করে দিতে পারে। রোশনাই তখন বলে কার ক্ষতি করেছি আমি, বলুন বলুন স্যারজি, কার ক্ষতি করেছি আমি? গরিমা রেগে গিয়ে বলে তুমি ওকে মারতে চেয়েছিলে, অস্বীকার করতে পারবে তুমি এটা? রোশনাই বলে যেটা হয়েছে সেটা না জেনে শুনে হয়েছে গরিমা দিদি। আরণ্যক বলে গরিমা লেটস গো, ছাড়ো, ওর সাথে এখন কোনো কথা বলতে হবে না। আর ছোটুকে বলে ছোটু যেটা বললাম সেটা মনে রেখো, অপ্রয়োজনে কোনো কথা বলতে যেও না ওর সাথে, তোমাকেও তখন কিছু করে দিতে পারে। এদিকে গেট টুগেদারে পার্টি শুরু হয়ে গেছে, মিনির তো খুব আনন্দ, খুব হাসছেও, আর জাহ্নবী এদিকে গেস্টদের অ্যাটেন্ড করছে, আর বাকিরা পার্টির মজা নিচ্ছে। এদিকে বিষ্টু গরিমা আর আরণ্যককে নিয়ে আসে, আর জাহ্নবী আর বাকি সবাই বলে আরে বাহ, ওয়েলকাম ওয়েলকাম। একজন বলে গরিমা ইউর লুক সো নাইস, অ্যাবসলিউটলি গর্জিয়াস। গরিমা বলে থ্যাংক ইউ। আরণ্যক বলে ও আচ্ছা, আর আমাকে দেখতে একদম ভালো লাগছে না বুঝি? আরেকজন বলে আরে দারুণ লাগছে দেখতে দুজনকেই, মনে হচ্ছে আজই বিয়ে, আমাদের আর সানডে অবধি তর্স হয়েছে না। এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা ভালো লাগলো তো আজকের পর্ব তোমাদের? আগামীকালকে আবার দেখা হবে তোমাদের সাথে, ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, আর আমার চ্যানেলকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। নমস্কার।